ছিল ছিল, এ তো মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ, স্টপ ইট। ছাড়ো। তুই আমার কাছ থেকে চলে যেতে চাস? তুই চলে যাবি? আমার কাছ থেকে তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নাও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে তার লাশ। আজ বাধ্য হয়ে ওই ঘর ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে থাকার মতো এই লাশের কি একটু জায়গা হবে মা? কাজু মা গো, বাবা, বাবা, বাবা। চল মা, ভেতরে চল, আয়। চল। জান, জান, এই ফটোগুলা বাদশার বউয়ের কাছে পাঠায় দাও। এই ফটো দেখার পর বাদশার বউ গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবো। হ্যালো, গামা ফিরোজ। ওই কোথায় তুই গামা? সাহস থাকলে সামনে আয়, আমি তোকে খুন করে ফেলবো বাস্টার, আমি তোকে খুন করে ফেলবো। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না বাস্টার। আপু, একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বলল। বাচ্চা, তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে। বাচ্চা, বাচ্চা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না।
তুমি তুমি এখানে? না, আমি এই না, আমার তো ফাঁসি হয়ে গেছে গা। এইটা আমার ভূত আইছে। কি করাইছে? আমারে ফাঁসির থেকে মুক্তি দিতে চাইছিল, তাও কইলাম না, কারণ আমার ব্যবসায় ক্লায়েন্টের নাম বলা নিষেধ। তাই তো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলা পড়লাম। কিন্তু আপনি আমার সাথে বেইমানি করবেন এটা বুঝি না। মনে করছেন আমার তো ফাঁসি হয়ে যাব, টাকা না দিলে কি, তাই না? কিন্তু আপনি জানেন না, কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কামা, আমি তোমার টাকা এক্ষুনি দিচ্ছি। আমার দান্দায় বেইমানির শাস্তি মৃত্যু, শুধু মৃত্যু। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। স্যার, এইভাবে আপনি নিজের কষ্ট দিতেছেন কেন? স্যার, আমি তো কইছি গাওয়ার আমি অবশ্যই খুঁজে বাই করু। ও তুমি বুঝবে না আফজাল, আমার আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলছে। আমি বোঝাতে পারছি না গামা ফিরোজ বেঁচে আছে। কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। এমনকি আমার ঘরের স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমাকে ভুল বুঝে চলে গেছে। স্যার, মনে কিছু নিবেন না। আপনি যদি কোন, তাহলে ভাবি জানটা আমি বুঝে নিয়ে আসি। না, যে আমাকে বিশ্বাস না করে রাতের অন্ধকারে আমায় ছেড়ে চলে গেছে, আমি তাকে ফিরিয়ে আনবো না। এইটা কি কোন স্যার? মায়া মানুষের মন আপনি বুঝেন নাই। মায়া মানুষের মন বড় কোমল, বড় নরম। ভাবি না হয় আপনারে ভুল বুঝছে, আপনি তো আর তারে ভুল বুঝেন নাই। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়া হয়, তাই বলে কি কেউ এমন কথা কয়? এই দেন স্যার, আমাকে দুজনের বিয়ে হয়নি, তারপরও দিনের মধ্যে আমাকে কতবার ঝগড়া হয়, আবার মেয়েটাও যায়। স্যার, আমি কই কি, সব রাগ অভিমান ভুইলা ভাবি জানকে আপনি আনতে যান, দেখবেন কেমন খুশি হইয়া নাচতে নাচতে আপনার সাথে আইসা পড়বো। হ্যাঁ স্যার, আমরা অনুরোধ করতেছি, আমাকে এই কথাটা আপনি রাখেন। কাজল, 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 দাঁড়াও। কি চাই এখানে? আমি কাজলের সাথে দেখা করতে চাই। শাট আপ! আর কখনো ওই মুখ দিয়ে আমার মেয়ের নাম উচ্চারণ করবে না। ও আমার স্ত্রী, তোমার মতো দুশ্চরিত্র কারো স্বামী হতে পারে না। এই কথা আমি কাজলের মুখ থেকে শুনতে চাই। কাজল, 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 কাজল। দেখ বা দেখ, ওই দুশ্চরিত্র এসেছে তোর কাছে স্বামীর দাবি নিয়ে। কাজল, তোমার বাবাকে বলো আমাকে অন্যভাবে গালিগালাজ না করতে, এর পরিণাম ভালো হবে না। পরিণাম? কিসের পরিণামের কথা বলছো তুমি? আমি তোমার আসল রূপ জেনে গেছি। ছি বাদশা, ছি! তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। হাই সেটি কিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। পারবো না, পারবো না আমি ও কথা বলতে। চলে যাও, আর কখনো তুমি এখানে আসবে না। যাও। কি এখনো তুমি দাঁড়িয়ে থাকবে? শুনতে পাওনি কাজল কি বলেছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, ভালো হয়েছে। জালটা বেশি করে দিতে হবে। ঠিক আছে, একটু বেশি করে দিন। লেন ভাই, আরে শালা কি বানাইছো? ঠিক আছে ভাই, ঠিক আছে। আর
চাচা 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 I will kill you, bastard! কোথায় আছিস কুত্তার বাচ্চা? বের হয়ে আয়! I will kill you, bastard! I will kill you, bastard! Come on! I will kill you, bastard! I will kill you, bastard! I'll kill you! I'll kill you, bastard! আমার বলতে অত্যন্ত দুঃখ ও লজ্জা হচ্ছে যে অফিসারকে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষা করার জন্য ডেকেছিলাম, সেই অফিসারই একদিন পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করবে। যে পুলিশ অফিসারকে আমি নিজে গামা ফিরোজকে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ দিয়েছিলাম, সেই অফিসারকে আমি নিজেই গ্রেপ্তার করার হুকুম দিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশাহ। তোমার আইডেন্টিটি কার্ডও সারেন্ডার করে দাও। আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি মেরে ফেলবো। গামা, আজ তোকে আমি মেরে ফেলবো, আজ আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো আজকে আমি তোকে। আমাকে ছেড়ে দাও গামা, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না গামা। স্যার, আমার মনে হয় বাদশার মেন্টাল কোনো প্রবলেম হয়েছে। আজ সে গামা ফিরোজ মনে করে একজন আসামির আত্মীয়কে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। আমাদের পুলিশ বাধা দেওয়াতে সে তাদের মারধর করে এবং পাগলের মতো বিহেভ করে। স্যার স্যার আপনি যদি বলেন তাহলে ওকে চেক আপের জন্য মেন্টাল হসপিটালে পাঠাই। আপনি যা ভালো মনে করেন তাই করুন। থ্যাংক ইউ স্যার। আসো চৌধুরী আসো। শেষ পর্যন্ত তুমি তাইলে বাদশারে পাগল বানাইতে সক্ষম হইছো। আরে আমি নই, বলো আমরা। কেসের তদন্ত ভার আমার কাছ থেকে নিয়ে বাদশাকে দিল। সেদিন আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি না বাদশা কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলে। তোমার কি চৌধুরী, তুমি তো সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকো। তোমার পিছে ডিপার্টমেন্ট আছে, তোমার পোশাক আছে, পজিশন আছে। আমার তো আর এইসব নাই। তাই তো আমার ফাঁসির রশি গলায় লইতে হইছে, বাসার কিল ঘুষি লাথি খাইতে হইছে। কখন পর্যন্ত চোরের মতন পালায় বেড়াইতাছি। তার জন্য আমি দুঃখিত গামা।
আমি অসহায় ছিলাম, এখন আর তোমার কোনো চিন্তা নেই। বাদশাকে আমি পাগল বানিয়েছি। পাগল বানাইছো ঠিকই, কিন্তু মনে রাখো বাদশা পাগল হয়েছে, এখনো কিন্তু মরে নাই। হ্যাঁ, মরবে, মরবে, এবারও সত্যি সত্যি মরবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। চলুন ভিতরে যাই। কোথায় যাচ্ছেন? একটু শুনে আমরা ডাক্তার, কোনো অসুবিধা না। বাদশা ভাই, বাদশা ভাই, হুঁশে আসেন বাদশা ভাই। তাড়াতাড়ি করো, সাবধান পড়ে যেন।